মাধব মাধবাচি মাধব মাধব রে স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। ও মাধব মাধব মাধব। মাননীয় সুধীবর্গ, দর্শকবৃন্দ, শ্রোতাবর্গ এবং যারা বাইরে থেকে শুনছেন সবাইকে শ্রীমদ্ভগবদ্ গীতা উপনিষদের শুভাশিস বাণী জানাতে প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করি। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদয়, মানে কথায় মাধব, মাধব মাধব হৃদয়ে মাধব স্মরন্তি সাধব সর্বে। সাধু সন্ত সভ্য ব্যক্তিরা স্মরণ করে সবে মাধবকে। সব কার্যে সে মাধব, সব কাজেই মাধব, তাকে ছাড়া কোনো কাজ হয় না। ভীম অর্জুন এত বড় যুদ্ধ করেছিলেন, তারা নিমিত্ত মাত্র হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী। আমাদের এর আগে থেকেই নিত, তোমরা নিমিত্ত মাত্র হবে। এর পেছনে আরো প্রশ্ন আছে, পরে আমি বলে দেবো। আপনারা যদি প্রশ্ন করেন আমি উত্তরটা দিয়ে দেবো। তো ভগবান যদি মেরেই রেখেছিল আগে থেকে, তাহলে অর্জুনকে কি দরকার, ভীম অর্জুনকে কিসের দরকার আবার ওদের নতুন করে মারার জন্য? নিমিত্ত মাত্র হতে বলেছে অর্জুনকে, দেখাতে হবে তো। ভগবান শ্রীকৃষ্ণ মেরে রেখেছেন তার তো প্রমাণ নেই। একজন সুদক্ষ ইঞ্জিনিয়ার, সুদক্ষ কারিগর, তাকে একটা কাজ করতে হলে যন্ত্রপাতির দরকার আছে, নাহলে কাজটা করছে প্রমাণ হবে না। হাতুড়ি বাড়ি প্রমাণ করছে এই যন্ত্রটা দিয়ে তাকে কিনছে। ভগবান এই মনুষ্য রূপে মুক্তিদান করে তাদের মধ্য দিয়ে কর্ম করার। বহু বহু জন্মের ফলে মনুষ্য জন্ম, মানুষ এই মনুষ্য জন্ম পেয়ে থাকে। সেই মানুষের মধ্য দিয়ে ভগবান জীব জন্তু, কুষ্ঠরোগী খাবার সংগ্রহে অপারক তাদেরকে খাওয়ান। তাই আমাদের কর্তব্য সেই কর্মে অবতীর্ণ হওয়া। মা ফলে সুকদাচন, ফলের আশা কখনো করা যাবে না। শুরু করছি আজকে চতুর্দশ খণ্ড শ্রীমদ্ভগবদ্গীতায়, আমার পাঠক্রমে চতুর্দশ খণ্ড। এবং বিবিধাজ্ঞাবিততা ব্রহ্মণো মুখে কর্ম জানবি তং সর্বাণি এবং যারা প্রথম শুনছেন, প্রথম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সাধুজনদেরকে শেয়ার করবেন। শোনা, গীতাপাঠ করা, শোনা এবং শেয়ার করা সবই পুণ্যের কাজ, পুণ্যকর্ম, সবই গৃহে শান্তি আনয়ন করে। এবং ব্রহ্মণমুখী কর্ম জানে ভিত্তি তান সর্বান এবং জ্ঞাতবিমর্শাসে। এবং বহুবিধা আজ্ঞা, এরকম বহুবিধ যজ্ঞের কথা ব্রহ্মণ মুখে বেদের বাণীতে, ব্রহ্মণ মানে বেদের বাণীতে বিদ তাহা বিস্তারিতভাবে বলা হয়েছে। তান সর্বান কর্মজান, ওই সবগুলিকে কর্মজনিত বলে বিদ্ধি, জানবে, বোধ করবে, জ্ঞাত্যা জেনে, বিমোক্ষসে, বিমোক্ষসে মুক্তি লাভ করবে। সে আন্দ্রব্যময়া যজ্ঞায় জ্ঞানে আজ্ঞ বলেন যাব সর্বং কর্মাখিলং বর্ধ জ্ঞানে পুরী সমাপিয়াতে। সে আন্দ্রব্যময়া যজ্ঞাজ, জ্ঞান যজ্ঞ বরং দ্রব্য, দ্রব্য সামগ্রী দিয়ে যজ্ঞের চাইতে জ্ঞান যজ্ঞ অনেক, জ্ঞান যজ্ঞ শ্রেয়। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পুরী সমাপ্যতে, কারণ সমস্ত কর্ম এবং পদার্থ
জ্ঞানেই বিলীন হয়ে যায়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনাম। তদ্বিদ্ধি প্রণিপাতেন, তদ্বিদ্ধি মানে সেইরূপ তত্ত্বশিক্ষা নিয়ে, তত্ত্বশিক্ষা জেনে, প্রণিপাতেন তাকে সাষ্টাঙ্গে প্রণাম করো, সেবয়া সাষ্টাঙ্গে প্রণাম করো এবং তাকে সেবা যত্ন করে, পরিপ্রশ্নেন সরলতাপূর্বক তাকে প্রশ্ন করো। তে তত্ত্বদর্শিনঃ সেই তত্ত্বদর্শীগণ, জ্ঞানীন জ্ঞানী মহাপুরুষ, জ্ঞান উপদেক্ষন্তি, জ্ঞান উপদেক্ষন্তি তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ প্রদান করেন। याज्ञान पुनर्मोहमेवं आश्वसि पाण्डव तेन भूतानि अशेषेण दक्षसात्मन्नथो मुनि। याज्ञात्वा न पुनर्मोहम् एवं आश्वसि पाण्डव येन भूतानि अशेषेण दक्षसात्मन्नथो मुनि। दक्षसात्मन्नथो मुनि মানে দক্ষসি আত্মনি অথময়ী, দক্ষসি আত্মনৈ অথময়ী, দক্ষাত্মন্যথময়ী। याज्ञात्वा पुनर्मोहम् एवं यास्योसि पाण्डव येन भूतानि अशेषेण दक्षात्मन्यथमयी মানে দক্ষসি আত্মনি অথময়ী। যা অনুভব করলে তুমি আর এরূপ মোহগ্রস্ত হবে না। অর্জুন, যে তত্ত্বজ্ঞানের দ্বারা তুমি সকল প্রাণীকে সামগ্রিকভাবে প্রথমে নিজের মধ্যে এবং পরে আমার মানে সচ্চিদানন্দের মধ্যে তুমি দেখতে সক্ষম হবে। याज्ञात्वा যেটা অনুভব করলে, পুনঃ এবং আর এরূপ মোহ রূপ যাচ্ছটি মোহগ্রস্ত হবে না। পাণ্ডব, হে পাণ্ডব অর্জুন, যার দ্বারা ভূতানি অশেষেন সকল প্রাণীকে সার্বিকভাবে আত্মনি নিজের মধ্যে, অথ তারপর মই আমার মধ্যে, সচ্চিদানন্দ ঘন পরমাত্মার মধ্যে দক্ষসি দেখতে পাবে। ओपि चेदसि पापिभ्यः सर्वेभ्यो अपकृत्यमः सर्वं प्लवेनैव वृजिनं सन्तुष्टि। ओपि चेदसि पापिभ्यो सर्वेभ्यो अपकृत्यमः सर्वं ज्ञान इव वृजिनं सन्तुष्टि। चेत पापेभ्य যদি সকল যদি সকল পাপীরও পাপকৃত্যমসি অধিক পাপীও হও, জ্ঞান প্লবেন জ্ঞানরূপী নৌকার সাহায্যে, এবং সর্বম নিঃসন্দেহে সমস্ত বৃজিনম সমস্ত পাপ সমুদ্র সন্তরিষ্যসি পার হতে পারবে। ওপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যমঃ যদি তুমি সকল পাপীর থেকেও অধিক পাপী হও, তাহলেও তুমি সর্বং জ্ঞান প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি, তাহলেও তুমি জ্ঞানরূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে সমস্ত পাপকে সম্পূর্ণ পাপরূপ সমুদ্রকে নিশ্চিন্ত মনে পার হতে পারবে। এটাই বলেছেন। অথৈধাংসি সমৃদ্ধ অগ্নির ভস্মস্মাদ গুরুদে অরয়ণ জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্মাদ গুরুদে তথা। অথৈধাংসি সমৃদ্ধ অগ্নি ভস্মস্মাদ গুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতেই তথা। হে অর্জুন, যথা সমৃদ্ধ, যেমন সমৃদ্ধ অগ্নি, যথা প্রজ্বলিত অগ্নি
এ ধাংসি ইন্ধন সমূহকে ভস্মস্মাদ করুতে সম্পূর্ণরূপে ভস্মীভূত করে। জ্ঞানাগ্নি তথা তেমনি জ্ঞানরূপ অগ্নি সর্বকর্মাণি কর্মসমূহকে ভস্মস্মাদ সম্পূর্ণভাবে ভস্মীভূত করুতে করে দেয়। অথই ধাংসি সমৃদ্ধ অগ্নির ভস্মস্মাদ করুতে অর্জুন, হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধন সমূহকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করে, জ্ঞানাগ্নি কর্মকর্মাণি ভস্মস্মাদ করুতে তথা সে জ্ঞানরূপ অগ্নি তেমনি কর্মসমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয়। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যাতে তৎস্বয়ং যোগ সংযুক্ত কালেনাত্মনি বিন্দতি। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যাতে তৎস্বয়ং যোগ সংযুক্ত কালেনাত্মনি বিন্দতি। ইহ মানে এই মনুষ্য লোকে জ্ঞানেন সদৃশম, জ্ঞানের সমান, পবিত্রম হীন, পবিত্র কারক, পবিত্রম হি ন বিদ্যতে, পবিত্র কারক আর কোনো কিছু সাধন নেই। যোগ সিদ্ধ, যার যোগ সঠিকভাবে সিদ্ধ হয়েছে, সেই তত্ত্বজ্ঞানকে কালেন স্বয়ং অবশ্যই আপনি, স্বয়ং আপনি আত্মনি নিজের মধ্যে বিন্দুতি লাভ করবেন। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যাতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। এই মনুষ্য লোকে নিঃসন্দেহে জ্ঞানের সমান পবিত্রকারী আর কোনো সাধন নেই। যে ব্যক্তি যোগ যথাযথ সিদ্ধ হয়েছে, যে ব্যক্তি যথাযথ যোগসিদ্ধ হয়েছেন, সেই কর্মযোগী পুরুষ অবশ্যই তত্ত্বজ্ঞানকে নিজের মধ্যে লাভ করে থাকেন। কি বুঝলেন? এটাই বুঝবেন। শ্রবণ মনন নিদিধ্যাসন করে প্রাপ্ত করতে হয় সেই জ্ঞানকে। সেই জ্ঞানই তুমি কর্মযোগে বিধি অনুসারে প্রাপ্ত কর্তব্য পালনের দ্বারা লাভ করবে। যে তত্ত্বজ্ঞান লাভ করার জন্য আমি তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে যাবার প্রেরণা দিয়েছি, সেই তত্ত্বজ্ঞান সেভাবে যে প্রাপ্ত হবেই তার কোনো নিশ্চয়তা নেই। কারণ যে ব্যক্তির কাছে যাবে তিনি যে তত্ত্বদর্শী তা কি করে জানবে? এবং ওই মহাপুরুষের প্রতি তোমার শ্রদ্ধা কম থাকতে পারে। দ্বিতীয়ত, এই প্রক্রিয়াতে প্রথমে সমস্ত প্রাণীকে এক পরমাত্মাতে দেখতে হবে। এইরূপ জ্ঞান প্রাপ্ত করার নীতিতে সংশয় ও বিলম্বের সম্ভাবনা থাকে, কিন্তু কর্মের সাহায্যে, অনুভবের সাহায্য ব্যতি রেখে অচিরে নিষ্কৃতভাবে তত্ত্বজ্ঞান অনুভব হয়। তাই আমি মনে করি কর্মযোগী তোমার পক্ষে সঠিক পথ। অতএব প্রচলিত রীতিতে কোনো জ্ঞান উপদেশ আমি তোমাকে দেব না, একমাত্র কর্মযোগ বিষয়ে তোমাকে আমি উপদেশ দেব। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরো সংযতীন্দ্রিয়ঃ জ্ঞানং লভতে পরং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। শ্রদ্ধাবান